হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম লোগো ডিজাইনের নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা কফি লোগো ব্যাজ লোগো বা লোগো ডিজাইন করতে পারি, কফি লোগো। সো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেশি কথা বাড়াবো না, চলুন কিভাবে এই ডিজাইনটা করতে পারি সেটা দেখে নেওয়া যাক। সো এই ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে ইলিপস দিয়ে শুরু করব। আমরা ইলিপস নিব, প্রথমে একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপসটার বাইরের ইলিপসটা হবে, সো ইলিপসটার কালার হবে এখান থেকে আমাদের সোয়াচ প্যানেলের মধ্যে এইখানে দেখুন একটা ব্রাউন কালার আছে, এই যে পাশেরটা, এই ব্রাউন কালারটা দিয়ে দিব। যেখানে সি আছে 40%, এম আছে 65%, ওয়াই আছে 90%। সো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে ব্রাউন কালারটা আমরা দিয়ে দিলাম, যেটা হচ্ছে বাইরের জন্য। দেন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে পেস্ট করে একটু ছোট করে নিব আমরা। দেখুন বেশি কিন্তু না, হালকা একটু আমরা এখান থেকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটার কালার দিব একদম ডার্ক, যে আমাদের ব্রাউন কালার আছে সেটা এখানে। দেন হচ্ছে আমরা আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব এখান থেকে। এবার হচ্ছে আমাদের টেক্সটের জায়গাটা রেখে আমরা এটা ছোট করে নিব এবং আমরা আগে যে কালারটা দিয়েছিলাম বাইরে সেই কালারটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার আরও একটু ছোট করে নিব একটু। দেন হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এই হচ্ছে প্রথমে আমাদের বক্স বা বডিটা আমাদের এইভাবে মেক করে নিতে হবে। দেন হচ্ছে এই প্রত্যেকটা আমাদের গ্রুপ করে নিলে ভালো হয়, আমরা গ্রুপ করে নিলাম। দেন হচ্ছে আমাদের এই যে কফি বিনটা তৈরি করতে হবে, এখানে যে কফির বিন ইউজ করা হয়েছে। সো সেটার জন্য আপনারা গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে এখানে লিখবেন যে কফি বিন শিলুটি পিএনজি, এটা লিখে সার্চ দিলে এই যে দেখুন এখানে দেয়া আছে। এখান থেকে আমি ইউজ করছি, এটা ডাউনলোড করে জাস্ট আমরা ভেক্টর করে নিব। আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন, আর এগুলো যেহেতু শিলটি, এগুলোতে কপিরাইট কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে এটাও ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে ভেক্টর করে নেবেন, তাহলেই হবে। সো এখানে অনেকগুলো কফির বিন দেওয়া আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট আপনাদের তো দেখালামই, আমি এখান থেকে এই বিনটা ইউজ করেছি। এটা জাস্ট নিয়ে আমরা ভেক্টর করে নিয়েছি। সো এই বিনটাই আমি আবার এখানে ইউজ করব। গ্রুপ করে আমরা আনগ্রুপ করে নিই, এখানে সেন্টারে নিয়ে আসলাম। চাইলে আমরা অ্যালাইন করে দিতে পারি দুইটা একসাথে, একটু বড় করে নিব। আর বিনের কালারটা হবে আমাদের এইখানে যে কালারটা আমরা ইউজ করছি সেই কালারটা। ওকে, এবার হচ্ছে আমাদের টেক্সটের পালা। আমরা বাইরের সার্কেলটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে আমরা হোয়াইটটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে পেস্ট করে আমরা একটু বড় করে নিব। বড় করে নিলাম, দেখুন আমাদের এখানে একটা স্ট্রোকে নিয়ে আসছি কালারটা। সো এখানে আমাদের একটা ইলিপস চলে আসছে, এটা সিলেক্ট করে আমরা টেক্সটের মধ্যে টাইপ অনে প্যাথ টুল নামে একটা টুল আছে, সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করে আমরা এখানে লিখে দিব যে কফি লোগো নেম বা কফি শপ, অ্যাজ ইউর উইশ। এটা কালার হবে হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার জাস্ট আমরা এটা বড় করে নিব। আর এখানে যে কোনো একটা আপনারা নেম চুজ করতে পারেন ফন্ট নেমের জন্য। সো এটা ইচ্ছা, চাইলে আপনারা স্ক্রিপ্ট টাইপ ফন্টও ইউজ করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করেছি। সো এইখান থেকে আমরা এটা সেন্টার করব। সেন্টার করার জন্য আমরা প্রথমে এই রুলার থেকে একটা রুলার নিয়ে আসি এইভাবে। দেন হচ্ছে আমাদের এখানে জুম করব, জুম করলে আমাদের এখানে পয়েন্টার আছে, এটা এই পাশে নিয়ে আসি। এই যে একটা দাগের মতো আছে, এটা ধরে জাস্ট আমরা এইভাবে টান দিব, তাহলে এইভাবে দেখুন আমাদের সেন্টার হয়ে যাবে। আমাদের দুই পাশ খেয়াল করতে হবে, দুই পাশ খেয়াল করে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, মোটামুটি সেন্টার হয়ে গেছে। দেন হচ্ছে এবার আমরা এটা ডিলিট করে দিই রুলারটা, আর বাইরের যে দুইটা শেপ আছে সেই দুইটা ধরে একসাথে সিলেক্ট করে এইভাবে একটু আমরা ছোট করে দিব, কারণ আমাদের দেখতে সুন্দর হইতে হবে। একটু বড় করি, এই যে আমাদের নিচে উপরে যাতে সমান স্পেসটা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে সেম, আমরা এই যে লোগো নেমটা আছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে পেস্ট করলাম। দেন হচ্ছে আমরা এটা বড় করে দিব। বড় করব হচ্ছে এই লেখার উপরে যাতে মিশে যায়, এইভাবে বড় করব, কারণ এটা আমরা নিচ্ছি স্লোগানের ক্ষেত্রে। বড় করে নিলাম দেখুন। দেন হচ্ছে আমরা এটা ভিতরে নিয়ে আসবো। ভিতরে নিয়ে আসার জন্য দেখুন এইখানে আরেকটা দাগের মতো আছে, এই দাগটা ধরে জাস্ট এইভাবে ভিতর দিকে টান দিলে আমাদের লেখাটা ভিতরে চলে আসবে। দেন হচ্ছে আমরা এটা এইভাবে উপরে নিয়ে আসি,
এখান থেকে এই যে সাইজটা, এই সাইজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এখানে লিখে দিব স্লোগান হিয়ার। স্লোগান হিয়ার লিখে দিলাম। দেন হচ্ছে আমরা এটা সেন্টার করে নিব। এখান থেকে আবার রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে দুই পাশে একসাথে খেয়াল করব যাতে সমানভাবে সেন্টার হয়। ওকে, সেন্টার করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা স্টার অ্যাড করে দিতে পারি এই খালি স্পেসটাতে, বা ইএসটি ইউজ করতে পারি। ইএসটি এখানে দিয়ে দিলাম, হোয়াইট কালারই হবে, 2022 বা 2021, যে কোনো একটা। সাইজ দুইটা সমান দিতে হবে। ওকে, ডান। আর চাইলে ইএসটির উপরে আপনারা চাইলে একটা স্টার দিয়ে দিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টারটার কালার দিয়ে দিব আমরা, এই যে বাইরে যে আমরা ব্রাউন কালার নিয়েছিলাম সেটা, এইখানে একটা দিয়ে দিই। ওকে, দেখুন আমরা খুব ইজি ওয়েতে কি সুন্দর একটা কফি বিন দিয়ে কফি লোগো তৈরি করে ফেললাম। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আর আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন। সব কিছুর লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করলেই পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।